সুদখোর বাটপার গেছে। এখন যে আরেকজন আসছে সে খাম্বা আর গ্রেনেড হামলাকারী। তাদের তো একটাই চেষ্টা কিভাবে আমাদের মারবে। তারপর আমি বাংলাদেশে যাব, কারণ মানুষের এত কষ্ট সহ্য হয় না। আমি গেলে যদি মানুষের কষ্ট একটু লাঘব হয় সেটা আমাকে চেষ্টা করতে হবে। আমি যাবো, সেই জন্য সিদ্ধান্ত নিয়েছি। এখন আমি সারা বাংলাদেশে কথা বলছি, প্রত্যেকটা ইউনিয়নের নেতাকর্মীর সাথে আমি কথা বলবো। এ পর্যন্ত 115টা আমি আলোচনা শেষ করেছি। 300 সিটে আসনে আমি কথা বলার পর আমি চলে যাব দেশে। যা থাকে কপালে, সে আল্লাহ বারবার আমাকে বাঁচিয়েছে, আল্লাহই সেটা রক্ষা করবে। তবে আমি কথা দিচ্ছি, ইনশাল্লাহ খোদা আমাকে বারবার বাঁচিয়েছে, এটা ঠিক। এবারও তাই। 30 থেকে 40 মিনিটের জন্য আমরা জীবনে বেঁচে গিয়েছিলাম, যে আমি জানতাম না যে আমাকে দেশ ছেড়ে আসতে হবে, কারণ আমি কখনো দেশ ছেড়ে আসতে চাইনি। যেখানে আমাকে বাধা দেওয়া সত্ত্বেও, মৃত্যু নিশ্চিত জেনেও আমি দেশে ফিরেছিলাম, সেই 81 সালে, আবার 2007 সালে। আমি এবারে কখনো চিন্তা করতে পারিনি যে আমাকে দেশ ছেড়ে আসতে হবে, কিন্তু যেভাবে হোক চলে এসেছি। কিন্তু বেঁচে যখন আছি, আমি আছি, সবকিছু হারিয়েছি, একটু স্মৃতি নিয়ে বেঁচেছিলাম, সেটাও শেষ। কিন্তু বাংলাদেশের জনগণ আছে, যে জনগণের জন্য আমার বাবা জীবন দিয়ে গেছেন, আমার মা জীবন দিয়ে গেছেন, আমার ভাইয়েরা জীবন দিয়ে গেছেন। আমার জীবন আমি কবুল করেছি আমার দেশের মানুষের জন্য, প্রয়োজনে তাদের জন্য জীবন দেব। কিন্তু তাদের ভাগ্য পরিবর্তন করব, এই দুঃশাসনের হাত থেকে মুক্ত করব, দেশকে আবার আমরা উন্নত সমৃদ্ধ করে মানুষের জীবনে শান্তি নিরাপত্তা আমরা নিশ্চিত করবো। এটাই আমাদের প্রতিজ্ঞা। আজকেও যেমন প্রবাসে আমাকে সেই রিফিউজি হিসেবেই থাকতে হচ্ছে, কিন্তু আমি বিশ্বাস করি আমি ফিরে আসবো খুব তাড়াতাড়ি। কারণ দেশের মানুষের এই কষ্ট, এই দুঃশাসনের কবল থেকে দেশের মানুষকে মুক্ত করা, আজকে দেশের মানুষের যে অর্থনৈতিক কষ্ট, সেই কষ্ট দূর করা। তরুণ সমাজ আজকে কাজ পায় না, নারীদের উপর প্রতিনিয়ত অত্যাচার নির্যাতন চলছে, কিন্তু বিচার চাইতে পারে না। নারী শিশু বালিকা তারা ধর্ষিত হচ্ছে। আসলে বাংলাদেশটাই ধর্ষিত হচ্ছে। বাংলাদেশটাই আজকে একটা জঙ্গি সন্ত্রাসের রাজত্বে কায়েম হয়েছে। কাজে এই দুঃশাসন থেকে দেশকে মুক্ত করা, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করে আবার মানুষের জীবনে শান্তি নিরাপত্তা ফিরিয়ে আনা, এটাই আমাদের প্রতিজ্ঞা। প্রত্যেকটা এলাকায় আমাদের নেতা কর্মীদের উপরে যে অত্যাচার নির্যাতন চালাচ্ছে, এরা মনে করেছে যে এভাবে নির্যাতন করে আওয়ামী লীগকে দমাতে পারবে। আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগ কাজ করতে পারবে না, আওয়ামী লীগকে ভোট করতে দেবে না। কেন? যে হারে সন্ত্রাসী কর্মকাণ্ড তারা চালাচ্ছে, আওয়ামী লীগের একটা তৃণমূলের নেতা কর্মীও রেহাই পাচ্ছে না। তাদের ঘর বাড়ি ভেঙে দেওয়া, দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান নষ্ট করা, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া, বাড়ির মা বোন ছেলে মেয়ে কাউকে তারা ছাড়ে না। গায়ে হাত তোলা, মারা, হত্যা করা, খুন প্রতিনিয়ত চলছে। এই জুলুম অত্যাচার করে তারা মনে করছে যে টিকে যাবে। আন্দোলনের নামে যে সমস্ত হত্যা, খুন, অগ্নিসংযোগ, ধ্বংসযজ্ঞ চলছিল, এটা বিএনপির ওরাই করেছে, কিন্তু ওরা নিজেদের নামটা বলেনি। কাজে নাম লুকিয়ে এই সমস্ত অপকর্মের সাথে তারা জড়িত। একে একে তাদের সববার চেহারাটা বের হয়ে যাচ্ছে। আজকে একটা কথা আমি বলবো, যে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। যারা মাঠে ঘাটে কাজ করছে তাদের সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হতে হবে। ইউনিয়নে 2 কমিটি থাকবে, সব কমিটি ভেঙে নতুন করে কমিটি করতে হবে। আর সেই সাথে এই উপজেলার কমিটিও এবং সহযোগী সংগঠন প্রত্যেকটা এলাকায় দেখতে হবে যে সংগঠনগুলি আছে কিনা, সেই সংগঠনগুলি করে দিতে হবে। যারা এখন মাঠে ঘাটে কাজ করে, জীবনের ঝুঁকি নেয়, যাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা, তাদেরকে আজকে সামনে নিয়ে আসতে হবে। কারণ যাদের সাহস আছে, পরিস্থিতি মোকাবেলা করার যোগ্যতা রাখে, তাদেরকে দিয়ে কাজ করাতে হবে, সেভাবে সংগঠন করতে হবে। আজকে আমার অবাক লাগে